নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা তোমাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো 1 কোটি টাকার মালিক হতে পারতাম। এটা সবার জীবনের স্বপ্ন থাকে, যেটা আমার জীবনেও আছে স্বপ্ন, সেটা তোমার জীবনে আছে এবং মধ্যবিত্ত যে সমস্ত পরিবার আছে তাদের সকলের জীবনেই আশা আমি যদি 1 কোটি টাকার মালিক হতে পারতাম। হ্যাঁ, তুমি অবশ্যই 1 কোটি টাকার মালিক হতে পারবে। তোমাকে তার জন্য কী করতে হবে? এসআইপি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হবে। সেটা মিনিমাম কত বছরের জন্য করতে হবে? 20 বছরের জন্য। 20 বছরের জন্য তুমি যদি এসআইপি করতে পারো, দেখবে তুমি একটা ভালো অ্যামাউন্ট পাবে লাস্ট জীবনে, যা 1 কোটি টাকা দাঁড়াবে। তার জন্য তোমাদের ধৈর্য রাখতে হবে। তুমি যদি এসআইপি করো এবং এসআইপিতে দেখবে বাজার অনেক সময় আপ ডাউন হয়, তুমি যখন দেখবে আপ ডাউন হচ্ছে, ডাউনের সময় তুমি বলবে আমি আর এসআইপি করব না। এর ফলে কি হবে? এর ফলে আমার যে টাকা সেই টাকাগুলো মার হয়ে যেতে পারে। না, তোমাকে তখনও মান্থলি যে এসআইপি সেই এসআইপিটা করে যেতে হবে। কারণ তুমি দেখো ভারতের যে ইন্ডেক্স বর্তমানে 1990 সাল থেকে আর বর্তমানে সময়টা ব্যবধানটা নিজেই লক্ষ্য করো, দেখো কত দূর এগিয়ে গেছে। তাই আমি পরবর্তী যে 20টা বছর তার জন্য ভারত অনেকটা এগিয়ে যাবে অর্থনীতির দিক দিয়ে। তাই তোমরা এসআইপি যদি এখন থেকেই প্রতি মাসে করতে পারো, প্রথমে তোমরা 500 1000 দিয়ে শুরু করতে পারো। প্রতি বছর তোমরা 200-300 করে বাড়াবে অ্যামাউন্টটা, এবং দেখবে তোমাদের যে এটা ইনভেস্টমেন্টে যে করছো বা টাকাটা বৃদ্ধি করছো, সেক্ষেত্রে তোমাদের যে পরবর্তী যে ইন্টারেস্ট, এটা চক্রবৃদ্ধি সুদের হারে তোমার এই যে এই টাকাটা এটা বাড়তে থাকে। তুমি অল্প ইনভেস্টমেন্ট করে লং টার্মের জন্য কোটি টাকার মালিক হতে পারবে। তাই আমি তোমাদের বলতে পারি, তোমরা যারা 15 বছর বয়স বা যাদের ছেলেমেয়ের 15 বছর বয়স, তাদের জন্য একটা এসআইপি করতে পারো মাসে 500 টাকা। হ্যাঁ, মাসে 500 টাকা জোগাড় অবশ্যই কষ্টমষ্টে হয়ে যাবে মধ্যবিত্ত পরিবারের জন্য। এভাবে 500 টাকা করো। ছেলের বয়স যখন তোমার 15 বছর হবে, সে 500 টাকার তা জমি 15 বছর থেকে তুমি 500 টাকা ইনভেস্ট করলে, যখন 20 বছর হয়ে যাবে ছেলের বয়স, তখন তুমি ছেলের জন্য আরও 1000 টাকা বাড়িয়ে দিলে, 1500 টাকা করে দিলে, এবং তার 2 বছর পর আবার 500 বাড়ালে, এবার 2 বছর পর আবার 500 বাড়ালে। এভাবে করতে থাকলে তুমি ভালো একটা অ্যামাউন্ট পাবে, যেটা 1 কোটির ঊর্ধ্বে চলে যাবে। তাই আমি তোমাদের বলছি তোমরা ইনভেস্টমেন্ট করো। হ্যাঁ, তোমরা ব্যাংকে তোমাদের যে ইন্টারেস্টটা দেয় সেটা হচ্ছে গিয়ে 5 থেকে 6% ইন্টারেস্ট দিয়ে থাকে। তো তুমি এসআইপিতে ইনভেস্ট করলে মিনিমাম তোমাকে 12% করে ইন্টারেস্ট দিয়ে থাকবে, যেটা অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। 1% অনেকটা টাকার